ভেড়া পালন করে স্বাবলম্বী হতে চায় চরাঞ্চলের নারীরা। ভেড়া পালনে এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চরাঞ্চল। অল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে লাভজনক এ ভেড়া পালনে জড়িত স্থানীয় গ্রামীণ নারীরা। বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি ভেড়া পালন করে তারা হয়ে উঠেছেন স্বাবলম্বী। অভাবের সংসারে এসেছে সচ্ছলতা। চরাঞ্চলগুলোর প্রতিটি বাড়িতেই ভেড়া পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ফরিদপুর থেকে জেলা প্রতিনিধি দিলীপ চন্দ্রের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। এসব চরের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। কৃষিকাজই তাদের মূল পেশা। বর্তমানে চরাঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন। বিশেষ করে ওই সকল পরিবারগুলোর নারী সদস্যরা বাড়িতেই পালন করছেন ভেড়া। ভেড়া পালন করে যার রোজগার হচ্ছে, সংসারে স্বামীকে সহযোগিতা করছেন। ভেড়া পালন অন্যান্য প্রাণীর চেয়ে সহজ ও অধিক লাভজনক। বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায় এই জেলার আবহাওয়া ভেড়া পালনের উপযোগী। কম পুঁজি ও শ্রম লাগায় দিন দিন বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে নতুন নতুন ভেড়ার খামার। যে কোনো গবাদি পশুর চেয়ে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাচ্চার মৃত্যুর হারও বেশ কম। তাছাড়া চরাঞ্চলের জমির ঘাস খেয়ে বড় হয় ভেড়াগুলো। এ কারণে লালন পালনে খরচও কম হয়। আমরা চরের বাসিন্দা। আমরা চরের লোকজন ভেড়া পালি, কারণ আমাদের স্বামীরা সব কৃষিকাজ করে। কৃষিকাজের দিন শেষে যে মজুরিটা পায়, ওতে আমাদের সংসারের খরচটা চালানো অনেক কষ্ট হয়। আর চরে প্রায় 60 থেকে 70 ঘর লোকজন আছে, তার ভিতরে 60 ঘর লোকজনই ভেড়া পালি। আর গৃহবধূরা ভেড়া পালে এই কারণে যে স্বামীরা কৃষিকাজ করে যে টাকা আয় করে, ওই টাকা আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়। ভেড়া পেলে বছরে আমরা 40-50 হাজার টাকা লাভ থাকে। সেই টাকা আমাদের স্বামী সংসার নিয়ে খুব স্বচ্ছন্দে সংসার চলে যায়। এই কারণে ভেড়া পালি, কারণ ভেড়া পালায় কোনো খরচ নাই। গরু ছাগলে যে খরচটা আছে, ভেড়ায় সেই খরচটা নাই, কারণ মাঠে যে ঘাস হয় সেই ঘাসেই ভেড়ার অনেক চলে যায়। আর ভেড়া পালায় লাভ এই কারণে যে ভেড়ার পিছনে কোনো খরচ নাই, এটা হচ্ছে মেন। ভেড়া পালি, প্রতি বছরে একটা করে বিক্রি করি, একটা দুইটা তিনটা করে বিক্রি করি। তাই সে টাকা দিয়ে পোলাপানের খাতা কলম লেখাপড়ার জন্য খরচ করি, হাত খরচের জন্য খরচ করি। হয়তো কোনো কিছু ঠেক পড়লো, তখন সেটা কাজে লাগাই। তেমন খরচ নাই। মাঠে সাইডে দিয়ে ঘাস খায় কিংবা কাইটে এনে খায়। অনেকবারই আছে 4টা 5টা 10টা করে পালে, বাড়তি কোনো খাওয়া লাগে না, শহরের ঘাস ঘুষ খেয়ে বাঁচে। এবং দেখা গেল যে মহিলারা বেশি পালে, আর পুরুষ যারা আছে তারা দিন মজুরি খাটতে যায়, এখানে কাজে যায়, শহরে যায়। এই তো ধরনের এইগুলো। ভেড়া উৎপাদন হার গরু, ছাগল ও মহিষের চেয়ে অনেক বেশি। একটি স্ত্রী ভেড়া বছরে 2বার থেকে 3বার এবং প্রতিবারে 1 থেকে 2টি করে বাচ্চার জন্ম দেয়। স্বামীর আয়ের পাশাপাশি ভেড়া পালন করে তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, জামাকাপড় কেনা সহ পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে। নিজেরা আয় করে সংসারের সহযোগিতা করতে পারছি, লাভও হয় বেশ। চরাঞ্চলের নারীরা ভেড়া পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। ভেড়া পালনে খরচ কম হয়। এ কারণে চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই ভেড়া পালন করা হয়ে থাকে। বিশেষ করে খাবার খরচ একেবারেই কম লাগে। সকালে চরে ছেড়ে দিয়ে বিকেলে নিয়ে আসা হয়। ভেড়া পালনে তাদের ভ্যাকসিন সহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। জেলায় চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ছোট বড় 949টি ভেড়ার খামার রয়েছে।